আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি শেয়ার করব নাস্তা রেসিপি, আর আজকের নাস্তাটা হবে একেবারে ইউনিক। এই নাস্তাটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা তো করবেই। বাচ্চারা হামেশাই জেদ করে ম্যাগি বা পাস্তা খাওয়ার জন্য। ম্যাগি পাস্তা না বানিয়ে একবার এই নাস্তাটা বানিয়ে দিন, দেখবেন বারবার খাওয়ার জন্য জেদ করবে। আর এই নাস্তাটা ম্যাগি পাস্তার থেকে অনেক গুণেই হেলদি। এটা বানাতেও খুব কম সময় লাগে, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে। আর এটা বানাতে খুব বেশি উপকরণও লাগে না, মাত্র 2টি আলু দিয়েই এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 2টো আলু নিয়েছি। এই আলু দুটোকে ছিলে এভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। এবার আলুগুলোকে সেদ্ধ করে নিব। আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি আগে থেকেই জল গরম করতে দিয়েছি। এবার এই আলুগুলোকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন ওভারকুক না হয়ে যায়। 5 থেকে 7 মিনিটের মধ্যে এই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুগুলো ঠিক কীরকম সেদ্ধ করে নিতে হবে। এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে বা যে কোনো কাঠির সাহায্যে দেখলে ঠিক এইভাবে যেন, দেখুন এভাবে ফোকটা কিন্তু খুব সহজেই পাস হচ্ছে, কিন্তু এটা কিন্তু ভেঙে যাচ্ছে না। ঠিক এরকম সেদ্ধ করে নিতে হবে। এবার জল ঝরিয়ে এই গরম গরম অবস্থাতেই এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আপনারা যে কোনো ম্যাশার ইউজ করতে পারেন, আমার কাছে কোনো ম্যাশার নেই, বা আপনারা কোনো গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। আমি এইভাবে একটা ছোট গ্লাস দিয়ে এভাবে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই করে ভালো করে ম্যাশ করে নেবেন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। ঠিক যেভাবে আমরা রুটির জন্য আটা সানি, ঠিক এরকম করেই সেনে নিতে হবে। সবশেষে আমি একটু 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা আপনাদের কম বেশি লাগতে পারে। ঠিক এরকম নরম করে ভিজিয়ে নিতে হবে। এবার আমি এখানে রিফাইন্ড তেল নিয়েছি। প্রথমে আমি হাতে ভালো করে রিফাইন তেলটা লাগিয়ে নিচ্ছি। এবার এখান থেকে ছোট একটা লেচি কেটে নিয়ে এভাবে হাতের তালুর সাহায্যে গোল করে নিচ্ছি। তারপর হালকা করে প্রেস করে দেবো এভাবে। তারপর একটা বোতল দিয়ে ঠিক এইভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি। আমি মাশরুম শেপ দিচ্ছি। তো দেখুন বাড়িতে থাকা যে কোনো বোতল আপনারা ইউজ করতে পারবেন। তার জন্যই বলেছিলাম এটা একটা ইউনিক রেসিপি, আর খুব একটা ইউনিক শেপ দেব। এটাই ছিল সেই ইউনিক। আর আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। বোতলটাকে অবশ্যই করে এই রিফাইন তেলে একবার করে ডুবিয়ে নিতে হবে, নইলে কিন্তু চিপকে যাওয়ার ভয় থাকে। ঠিক একইভাবে আমি সবকটা মাশরুম বানিয়ে নিব। এই মাশরুমের নাস্তাটা একটা কোরিয়ান ডিশ। এটাকে অনেকেই অনেকভাবে বানিয়েছে, আমি আমার মতো করে বানালাম। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। দেখুন এই মাশরুমগুলো আমার বানানো হয়ে গেছে। এখানে আমার 18 পিস তৈরি হয়েছে। এবার আমি কড়াইয়ে আগে থেকেই জল ফুটতে দিয়েছিলাম। এবার এই ফুটন্ত জলে আমি এই মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। এই নাস্তাগুলো দেখুন এখন নিচে আছে, এটা যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক এগুলো ওপরে ভাসতে শুরু করবে। দেখুন ঠিক এইভাবে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এগুলোকে ডাইরেক্ট ছেঁকে আমি ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি, যাতে করে এটা আর ওভারকুক না হতে পারে আর কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায়। এখানে আমি আগে থেকেই ঠান্ডা জল, বরফ জল রেডি করে রেখেছি। দেখুন এইভাবে বরফ দিয়ে রেখেছি। এটাতে আমি এই মাশরুমগুলো দিয়ে দেব। কিছুক্ষণ রাখলে এটা ঠান্ডা হয়ে যাবে। দেখুন এই মাশরুমগুলো ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক্যালি নিচে চলে যাবে, ঠিক এইভাবে। এবার এগুলোকে ছেঁকে তুলে নিব। এবার এর জন্য আমি একটা তড়কা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি 5 থেকে 6টা রসুনকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিব। এটাকে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো হালকা ভেজে নিব।
ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন সয়া সস, 2 টেবিল স্পুন দিয়ে দিলাম টমেটো সস। হালকা 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। এবার দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা, আমি হাফ প্যাকেট মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। এবার বানিয়ে রাখা সেই মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমগুলো দিয়ে 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মাশরুম নাস্তা। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আজকের এই নাস্তা রেসিপি। আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব। চ্যানেল সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে দেওয়া বেল বাটনে হিট করে অলে ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমার কোনো নতুন ভিডিও এলে নোটিফিকেশন সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর কিছুটা পরিমাণ ধনেপাতা। এটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।